জাতীয় দলের জার্সিতে দুর্দান্ত সময় পার করেছেন ঋতুপর্ণা চাকমা। তার গোলেই গত বছর টানা দ্বিতীয়বারের মতো সাপের শিরোপা জয় করে বাংলাদেশ। গত মাসে মিয়ানমারে তার জোড়া গোলেই স্বাগতিকদের বধ করে প্রথমবারের মতো এশিয়া কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে লাল সবুজের দেশ। 2022 সালে সাপের শিরোপা জিতেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। সেই সময় এই সাফল্য নারী ফুটবলারদের জন্য অনেক পুরস্কার ঘোষণা করা হয়েছিল। ফুটবলারদের নিজ নিজ জেলা প্রশাসকরা পুরস্কারের ঘোষণা দিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় সাপজয়ী দলের সদস্য ঋতুপর্ণা চাকমাকে একটি বাড়ি নির্মাণ করে দিতে চেয়েছিলেন তৎকালীন রাঙ্গামাটির জেলা প্রশাসক, তবে সেটি বাস্তবায়িত হয়নি। 2022 সালে যখন ঋতুপর্ণা চাকমাকে তার গ্রামে সংবর্ধনা দেওয়া হয়, তখন দেখা যায় একটা ভগ্নপ্রায় বাড়িতে থাকেন তিনি। জাতীয় দলের এই ফুটবলারের বাবা মারা গেছে অনেক আগেই, একমাত্র ভাইটিও বিদায় নিয়েছেন দুনিয়ার থেকে। ঋতুপর্ণা আয়েই চলে তার সংসার। দীর্ঘদিন থেকে ক্যান্সারে ভুগছেন তার মা। জেলা প্রশাসকের সেই বাড়ি নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি এখনও পূরণ হয়নি, ফলে বাড়ির চেহারা আর বদলানো সম্ভব হয়নি। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে কথাও বলেছিলেন ঋতুপর্ণা। অবশেষে জাতীয় দলের এই ফুটবলারের সেই মনের আশা পূরণ হতে চলেছে। ঋতুপর্ণাকে বাড়ি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠুন বলেন, জাতীয় নারী দলের ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে একটি বাড়ি করে দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।